প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল হতে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমরা নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী খাবার, স্মৃতির স্বাদে, সংস্কৃতির সুরে জানব। নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি ব্যস্ততম শিল্প ও নদীবন্দর শহর। ইতিহাসের পৃষ্ঠায় যার পরিচিতি একসময় ছিল প্রাচ্যের ডান্ডি নামে। কিন্তু এই শহরের আরেকটি গোপন সৌন্দর্য হল এর রন্ধন ঐতিহ্য। খাবারের স্বাদে, গন্ধে আর পরিবেশনে এই শহর যেন তার আত্মাকে প্রকাশ করে। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কেবল ক্ষুধা নিবারণের উপায় নয়, এগুলো এক একটা গল্প, প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা আত্মিক স্মৃতিচিহ্ন। চাষাডার ধোঁয়ামোড়া বিহারি কাবাব এক কামড়েই নস্টালজিয়া। সন্ধ্যা নামলেই চাষাডা কিংবা খানপুরে হাঁটলে নাকে এসে লাগে এক ধরনের গন্ধ, মশলার, দইয়ের, গরুর মাংসের আর জ্বলন্ত কয়লার ধোঁয়ার গন্ধ। বিহারি কাবাব এ যেন শুধু এক খাবার নয়, এক আবেগ। বিহারি পরিবারগুলোর হাতে গড়া এই রেসিপি আজও পুরো নারায়ণগঞ্জে গর্বের প্রতীক। টিনের ছোট দোকানে কিংবা রেস্টুরেন্টে গিয়ে এক টুকরো বিহারি কাবাবে কামড় দিলে মনে পড়ে যায় ফেলে আসা উৎসবের দিনগুলো, শীতের সন্ধ্যা, আড্ডা আর হারিয়ে যাওয়া মুখ। দেওভোগের দই হাঁড়ির মধ্যে বন্দি শতাব্দীর মাধুর্য। যদি কখনো নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় যান, দেখবেন সারি সারি দইয়ের হাঁড়ি, মাটির ঘ্রাণে ভরপুর। এই দই কেবল মিষ্টান্ন নয়, এটি এক ধরনের বিশ্বাস, আতিথেয়তার প্রতীক। ঈদে অতিথি এলেই টেবিলে দই চাই, পূজায় প্রসাদের পাশে ঘন দই চাই। এক চামচ মুখে দিলে মনে হয় যেন মা হাতে বানিয়ে দিয়েছেন। দুধ, সময় আর ভালোবাসার মিশেলে তৈরি এই দই নারায়ণগঞ্জের আত্মার মতোই ঘন। ইলিশ পোলাও, নদীর ঘ্রাণ মাখা রসুনার কবিতা। নারায়ণগঞ্জ শহর যেভাবে শীতলক্ষ্যা নদীর কোল জুড়ে গড়ে উঠেছে, তেমনি এখানকার রান্নায়ও নদীর প্রভাব অনস্বীকার্য। ইলিশ এই একটাই নামেই কত গল্প। সাদা বাসমতি চালের পোলাও, তার মধ্যে ভাজা ইলিশ আর ঘিয়ের সুবাস। রান্নাঘর থেকে ভেসে আসে সেই পরিচিত গন্ধ। মা রান্না করছেন, বাবা দুপুরে এসে বলছেন, আজ কি ইলিশ পোলাও। এটা শুধু একটা রেসিপি নয়, এটা একটি পারিবারিক উৎসব, একটি মধ্যবিত্ত স্বপ্ন। মেলামেলার মূর্তি, শৈশবের টিনের বাক্সে রাখা সুখ। পৌষ সংক্রান্তি এলেই নারায়ণগঞ্জের পাড়ায় পাড়ায় শুরু হয় মেলা। সেখানে ছোট ছোট মাটির হাঁড়ি, হাতে বানানো খেলনা আর মুরকি বোঝাই ঝুড়ি। চিনির প্রলেপে মুড়ে ফেলা মুড়ি, খই আর বাদাম, এগুলো যেন শৈশবের স্বাদ। আজও সেই খাবারগুলো পাওয়া যায়, তবে সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে মার কণ্ঠে শোনানো ছড়া, নানির বানানো পিঠার গন্ধ। রাতের শহরের স্ট্রিট ফুড, ফুচকা পটির গল্প। যুব সমাজের জীবনে নারায়ণগঞ্জ মানেই বিকেলের দিকে চাষাডার মোড়ে বন্ধুদের সাথে ফুচকা খাওয়া। টকঝাল পানি, সেদ্ধ আলু আর ভাজা মটরের চটপটি এক একজনের পছন্দে এক এক রকম হয়, কিন্তু আবেগটা এক। প্রেমের শুরু, বন্ধুত্বের গভীরতা কিংবা পরাজয়ের আক্ষেপ, সবই যেন ঢুকে যায় সেই একটি ফুচকার ভিতর। ঈদ, পূজা ও বিয়ের টেবিল, যেখানে খাবারই ভাষা। নারায়ণগঞ্জে উৎসব মানেই খাবার। ঈদের দিনে ঘরে ঘরে কাচ্চি, রেজালা, ফিরনি আর ঘন দই। পূজার রাতে শীতের পিঠা, দই ও সন্দেশ। আর বিয়েতে সুবাস ছড়ানো পোলাও, বিফ রোস্ট আর মিষ্টির রাস। এই খাবারগুলো শুধু খাবার নয়, মানুষের ভালোবাসা প্রকাশের ভাষা, মনের উষ্ণতার প্রতিচ্ছবি। নারায়ণগঞ্জের স্বাদের ভবিষ্যৎ। বিশেষজ্ঞরা বলছেন, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী খাবার শুধু সংরক্ষণ নয়, বিশ্বমঞ্চে তুলে ধরার মতো। দেওভোগের দই বা বিহারি কাবাব হতে পারে বাংলাদেশের গর্বিত রপ্তানি পণ্য। ভোজন পর্যটনের সুযোগ তৈরি করা গেলে এই ঐতিহ্যবাহী স্বাদ পৌঁছে যাবে দেশ বিদেশে। নারায়ণগঞ্জের প্রতিটি রান্না, প্রতিটি স্বাদ যেন শহরের অতীত আর বর্তমানকে এক সুতোয় গেঁথে রাখে। খাবারের মধ্যে এখানকার মানুষ নিজেদের ইতিহাস খুঁজে পায়, ভালোবাসা খুঁজে পায়, আর পায় একান্ত আপন অনুভব, যা সময় পেরিয়ে হৃদয়ে বয়ে চলে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানালাম নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কিছু খাবারের তথ্য। দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল, সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।